ভাই এইটা কোনো কথা? ইন্ডিয়ার মেয়েদের কাছে আমরা হেরে গেলাম, তাও এমন লজ্জাজনক ভাবে হারলাম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিরে, দুদিন আগে কি একটা কথা বলেছিলি জানো তুই? এবারের উমেন্স এশিয়া কাপ আমাদের বাংলাদেশ নেবে ভাই, এটা সত্য কথা। আপনারা মানেন বা না মানেন, এটা আসলে সত্য কথা। তা কোথায় গেল তোদের বাংলাদেশের এশিয়া কাপ? ভারতের কাছে একেবারে লজ্জিতভাবে হেরে গেলি তো। যারা আমার ভিডিওটা চালিয়েছো তারা হয়তো কিছুটা বুঝতে পারছো না, তোমাদেরকে আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এই বাংলাদেশি বাসাদান ভাই দুদিন আগে একটা কথা বলেছিল, সেই কথাটা একবার তোমরা শুনে নাও। কালকে আমরা ইন্ডিয়ার বিপক্ষে আপাতত ম্যাচটা জিততে পারবো, আমরা ফাইনালে যেতে পারবো। আর যদি আমরা ফাইনালে চলে যাই, ইন্ডিয়াকে হারিয়ে যদি আমরা ফাইনালে চলে যাই, তাহলে তো ফাইনালে অবশ্যই অবশ্যই বাংলাদেশ মানে জিতবে। ফাইনালে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই আমরা জিততে পারবো, এইটুকু আশাবাদী আমাদের প্লেয়ারদের উপরে, অথবা প্লেয়ারদের উপরে এইটুকু ভরসা আমাদের আছে। বলছি তোরা ওই ফাইনালে যাওয়ার আশা একেবারে ছেড়ে দে, সেমিফাইনাল থেকে একটু মুড়ি চানাচুর খেয়ে বাড়ি চলে যা, মানে একটু টিফিন টিফিন করে বাড়ি চলে যাস। কারণ তোদের দ্বারা ওই ফাইনালের কাপ ছুঁয়ে দেখা আর মনে হয় জীবনে হচ্ছে না। তো যাই হোক, আমাদের এই বাংলাদেশি পোলা ভারত আর শ্রীলঙ্কার উমেন যেই খেলাটা ছিল, হ্যাঁ উমেন্স এশিয়া কাপের যেই সেমিফাইনালটা ছিল, সেই খেলা শুরু হওয়ার আগে সে বলেছিল নাকি ভারতকে তারা হারিয়ে দেবে, বুঝতে পারছো? এবং যখন দেখছে যে বাংলাদেশ ভারতের কাছে 10 উইকেটে হেরে গেছে, হ্যাঁ 10 উইকেটে হেরেছে, বুঝতে পারছো? মানে ভারত নাকি 10 উইকেটে জিতে গেছে এবং 11 ওভারের মধ্যেই তাদের রান চেস করে দিয়েছে। আর বাংলাদেশের উমেন্স ক্রিকেটাররা পুরো 20টা ওভার খেলে মাত্র 80টা রান করতে পেরেছে, 80 রান। হ্যাঁ এর কপাল, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতাছি না। অন্য সব কান্ট্রিগুলো মাঠে নামে একটু জেতার জন্য, জেতার আশা নিয়ে মাঠে নামে, আর একমাত্র বাংলাদেশই এমন একটা টিম যেটা মেন্স বলো বা উমেন্স বলো দুটো টিমই মাঠে নামে একমাত্র হারার জন্য, নয়, বুঝতে পারছো? 20 ওভারে মাত্র নাকি 80টা রান তুলেছে, চিন্তা করে দেখেন। তো দেখো বন্ধুরা, এবার কি বাংলাদেশ তো হেরে গেছে, ভারত জিতে গেছে, এখন কি ভারতের একটু গুণগান গাইতে হবে, তো নাহলে তো গালাগালি খাবে এইসব বাছাধনেরা। তো সেটাই এইসব ছেলেপিলেরা শুরু করে দিয়েছে, একটু ভিডিওটা দেখো। ভালো একটা খেলা হয়েছে, ইন্ডিয়ার মেয়েরা আসলে দেখিয়ে দিয়েছে তারা আসলে ট্রফি জেতার যোগ্যতা তারা অর্জন করে, সেই জিনিসটাই দেখিয়ে দিয়েছে। বাংলাদেশকে আসলে যেভাবে হারাইছে এটা আসলে অবিশ্বাস্য। তো যাই হোক, অভিনন্দন টিম ইন্ডিয়া, তারা যেন এবারে এশিয়া কাপটা, ওমেন্স এশিয়া কাপটা যেন তারা নিতে পারে, দোয়া করি। তো দেখেছো বন্ধুরা, এরা আসলে ম্যাচ শুরু হওয়ার প্রথমেই ইন্ডিয়ার নামে কিছু কিছু উল্টো পাল্টা গুণগান গাওয়া শুরু করে দেবে, তারপর যেই একটু ইন্ডিয়া জিতে যাবে ব্যাস, তারপর ইন্ডিয়ার গুণগান কাকে বলে, বাহ, মনে হবে যেন তারাই আসল আইসিটি ফ্যান্স। তোদের বাংলাদেশে যে কটা টিম আছে তাদেরকে একটু গিয়ে বল যে ইন্ডিয়ার সি টিম, হ্যাঁ সি টিম, ভাবতে পারছিস 3 নাম্বার যেই টিমটা আছে তাদের কাছ থেকে একটু ক্রিকেট শিখে আসতে, তবুও যদি তারা ফাইনালটুকু বা সেমিফাইনালটুকু বের করে দিতে পারে। আর তোমরা তো বুঝতেই পারছো যে ইন্ডিয়া একের পর এক, হ্যাঁ সেই টি20 ফাইনালের পর থেকে একের পর এক সব কটা ম্যাচ জেতাতে বাংলাদেশে যা শুরু হয়েছে তোমরা দেখতেই পারছো। মেট্রো স্টেশন ভাঙচুর শুরু করে দিয়েছে, রেল স্টেশন ভাঙচুর শুরু করে দিয়েছে, হাসপাতাল ভাঙচুর শুরু করেছে, জেলখানা শুরু করেছে ভাঙচুর। তো এত কিছু শুরু করেছে, এদের আসলে কি বলতো গায়ে জ্বালা উঠে গেছে এইসব বাংলাদেশবাসীগুলোর। আর এখানে আমার আর কিচ্ছু বলার নেই, মানে ভাবলেও লজ্জা লাগে যে 20 ওভারে নাকি মাত্র 80টা রান করেছে, বুঝতে পারছো? মানে এটা তো ক্রেডিট দিতেই হবে ইন্ডিয়ান উমেন্স বলারদের, যে এমনই বল করেছে যে বাংলাদেশের একটাও মেয়ে ব্যাটারদের একজনকেও টিকতে দেয়নি। বলতে হবে সেমিফাইনাল ম্যাচে এসে এরকম একটা খেলা দেখানো মানে একটা বিশাল শক্তিশালী একটা টিম বলতে হবে ইন্ডিয়া। তো যাই হোক, এসব কাংলু দেশবাসীদের নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই, এরা তো এদের হালচাল দেখিয়ে দিচ্ছে, ওপার বাংলা থেকে সব কিছুই এপার বাংলায় ভেসে আসছে, দেখা যাচ্ছে সব কিছুই খবর এবং নিউজ পেপারে দেখা যাচ্ছে। তো একেবারে যাচ্ছে তাই লাগিয়ে ফেলেছে ওরা, তাই আর কিছু বললাম না, আজকে এখানেই এদের ছেড়ে দিলাম। আর হ্যাঁ, এর কিন্তু একটা ফার্স্ট পার্ট আছে যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে এসো।
যাই হোক, আজকের মতো এখানেই, আর কিছু বললাম না, কারণ এই কাংলু দেশবাসীগুলোর আবার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। মানে বেশ কয়েকদিন ধরে দেখছি আমার কমেন্ট বক্সে কিছু কিছু কমেন্ট আসছে, এদের গায়ে বিশাল ফোসকা পড়ে যাচ্ছে। আসলে সত্যি কথা বলছি তো, ওই জন্য কিছু মনে করো না, ঠিক আছে? সত্যি বললে একটু গায়ে ফোসকা পড়ে। যাই হোক, আজকের মতো এখানেই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও পরের ভিডিও দেখার জন্য, ঠিক আছে? জয় হিন্দ, টাটা, বাই বাই।